হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমার ড্রাইভিং লাইসেন্সের টেস্টটা হলো এবং আমি জানি না আমি পাস করেছি কিনা। মানে অ্যাকচুয়ালি টেস্টে তো যা যা দিয়েছিল সবই ইজি ছিল, এমন কিছুই ব্যাপার ছিল না। মানে আগের দিন যারা কমেন্ট সেকশনে বলছিল যে মানে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট যেটা সেটা আমি মোটামুটি বাহুবলী প্রমাণ করতে হয় নিজেকে, তো সেরকম কি মানে কিছুই না, যা ছিল না। বাট আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে আসতে ভুলে গেছি যে আমি টেস্টে পাস করেছি কিনা। অ্যাকচুয়ালি ভয় লাগছিলো যে মানে জিজ্ঞেস করলে আবার বলবে কি না, দেখাই যাবে কদিন পরে। তো এখানে বলে রাখি ফার্স্টে যে আমি মানে যে সিএফ গ্রাউন্ড যেটাকে বলে, সিএফ গ্রাউন্ডে শুধুমাত্র এইটুকু ফটোই তুলতে পেরেছি, কারণ ভেতরের দিকে চোখ তুলেও তাকাতে দেয় না যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে। আর ফলে আর যখন আমরা টেস্ট দিতে ঢুকি ক্যান্ডিডেট, তখন ক্যান্ডিডেটের সাথে যদি কেউ গিয়ে থাকে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, আর ক্যান্ডিডেট নিজে গাড়ি চালাতে থাকে, সে 2 হুইলার হোক 4 হুইলার হোক যাই হোক। ফলে ভিডিও করতে পারাটা কাইন্ড অফ অসম্ভব। ওকে, তৃতীয়ত ভিডিও করাটা উচিতও নয়, কারণ মানে ভিডিও করে যদি আমি মানে ভেতরটা বেসিক্যালি একটা প্রশ্নপত্রই থাকা উচিত, কারণ যারা টেস্ট দিতে যাচ্ছে তারা যদি আগে থেকে জেনেই যায়, যে একদম এক্স্যাক্টলি জেনে যায়, প্রশ্নপত্রটা দেখেই ফেলে, তাহলে তো ঠিক ব্যাপারটা চিটিং হয়ে গেল না। আমি ওভারটলি বলে দিতে পারি যে কীরকম কী ব্যাপার হয়েছে, বাট আমার মতে মানে পুরো ব্যাপারটা দেখে ফেলা যে ভেতরে কীরকম কী আছে সেটা অ্যাকচুয়ালি উচিত নয়, এবং আরটিও এটা ঠিকই করেছে যে এটা সবার থেকে গোপন রাখছে। So I wish you guys, I think you guys will agree with me. Anyway, let's proceed. তো আজকের এক্সপিরিয়েন্সটা বলি। আরটিওতে গিয়ে আমার তো কাজ হয়ে গিয়েছিলো মোটামুটি 15-12টার মধ্যে, এবং বাড়িতে এসে আমি তো ফার্স্ট ভিডিওটা আপলোড করেই দিয়েছি। তো তারপরে ওখান থেকে বলা হলো আমাকে 2টোর মধ্যে যেতে। যাই হোক, তো 2টোর মধ্যে আমি পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছানোর পর যেটা বুঝতে পারি ওখানে কোনো অফিসার তখনও আসেনি, এবং অফিসার এলেন কখন মানে 3:30 বেজে যাচ্ছে, তখনও কোনো রকম অফিসারের দেখা নেই। যাই হোক, মোটামুটি 3:45 নাগাদ আমাদেরকে ডাকা হলো, ডেকে বলা হলো যে লাইন দিতে। ও তার আগে একটা কথা বলে রাখি, 2টো নাগাদ বা যে যখনই যাচ্ছ আরটিওতে আগে আগে গিয়ে একটা স্লিপ কাটতে হয়, সেটা হচ্ছে এই পার্কিং স্লিপ। তো এই পার্কিং স্লিপটা 2 হুইলারের জন্য 55 টাকা নেয়, বাট 4 হুইলারের জন্য কত নেয় আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমার ছিল না 4 হুইলার। তো এইবার ব্যাপার হচ্ছে এই স্লিপটা কেটে ওয়েট করতে হয়। তো এখানে ড্রাইভিংয়ের টেস্ট ছিল না ধৈর্যের টেস্ট ছিল সেটা একটু কনফিউজিং। এনিওয়ে, তারপরে তো অ্যাজ আই সেইং কি 3:45 নাগাদ আমাদেরকে ডাকা হলো লাইন দেওয়ার জন্য। তো লাইন দিয়ে একটা খাতার মধ্যে নাম সই করতে হয়, আর হচ্ছে ওই আমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা লিখে আসতে হয়। লিখে এসে আবার দাঁড়িয়ে থেকে মোটামুটি 4:45 নাগাদ আমাদেরকে বলা হলো ফার্স্টে 2 হুইলারের টেস্ট হচ্ছে, ঠিক আছে, তারপরে 4 হুইলারের টেস্ট হয়েছে। তো 4:45 নাগাদ আমাদের টেস্টের জন্য ডাকা হলো, গাড়ি নিয়ে আসতে বললো। তো আমরা পার্কিং লট থেকে আমাদের গাড়িটা নিয়ে ভিতরে ঢুকলাম, একেবারেই চালিয়েই ঢুকতে হলো। চালিয়ে ঢুকে তারপরে ওখানে পরপর শাসা সবাই তো যেরমভাবে আসছে সেই মতোই সবাই দাঁড়িয়ে যায় গাড়ি নিয়ে। ফলে আমি একদম পাশটা একদম মানে ভেতর দিকটায় পড়লাম। পড়ে তারপরে এখানে ভেতরে কিছুই থাকে না, সিম্পলি থাকে হচ্ছে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে আবার ফেরত আসতে হবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য টেস্ট। এর মধ্যে কোনো হাতি ঘোড়া ব্যাঙের মতো কিছু নেই। আর ফিরে মানে ইউটার্ন নিয়ে যখন ফিরে আবার আরটিওর লোকের সামনে আসবে, তখন মানে হাত স্টপ করার যে সিগন্যালটা আছে হাত দিয়ে, সেটা আপনারা সবাই জানেন, নিশ্চয়ই জানা উচিত, বা ওখানে ওরা বলেও দেবে, সেই সিগন্যালটা দেখাতে হয়। আর হচ্ছে ওখানে দাঁড়িয়ে যখন ফিরে মানে ইউটার্ন নিয়ে ফিরে হাতটা দিয়ে সিগন্যাল দেখিয়ে যখন ফিরে আসছেন আরটিও লোকের কাছে, তখন আপনার যে ফাইলটা আপনাকে আরটিও অফিস থেকে ফেরত দেওয়া হয়েছিল চেক করে ভেরিফাই করে, সেই ফাইলটা আপনাকে বলবে, চাইবে আপনার কাছে ফাইল কোথায়, তো আপনাকে ওটা দিতে হবে, এবং এই স্লিপটা বলবে আপনি নিয়ে নিন। তো স্লিপটা নিয়ে নেবেন, এবং তখন আপনাকে 2টো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে বা 3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আমাকে জিজ্ঞেস করেছিল হচ্ছে বাঁ দিকে যাওয়ার জন্য হাতের সিগন্যাল কি, আর ডান দিকে যাওয়ার জন্য হাতের সিগন্যাল কি। বাঁ দিকে যাওয়ার জন্য হাতের সিগন্যালটা অনেকেই ভুল করেন, আর এটা খুব কমন একটা কোয়েশ্চেন। তো আমার মতে এটা একটু দেখে যাবেন, মানে একটু মানে শিওর হয়ে যাবেন। যদি নিজে শিওর না হয়ে থাকেন, কোনো ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন, বা যখন আরটিওতে যাচ্ছেন তখন কাউকে এটা জিজ্ঞেস করে নিতে পারেন। অবশ্য জিজ্ঞেস করাটা এক্ষেত্রে রিস্কি, কারণ
যাকে জিজ্ঞেস করছেন সেও ভুল জানতে পারে, কারণ অনেকেই বলছে। তবে একটা জিনিস দেখলাম, ভয় পাওয়ার কিছু নেই, সেটা এই কারণে যে অনেকেই দেখলাম তাকে প্রথমবার জিজ্ঞেস করা হচ্ছে সে ভুল বলছে, দ্বিতীয়বার জিজ্ঞেস করা হচ্ছে তখনও ভুল বলছে, তৃতীয়বার বোধহয় জানি না কি বলছে, তৃতীয়বার গিয়ে তারপরে দেখলাম ঠিকঠাক আনসার দিল। আমার যদিও একবারই হয়ে গেছিলো, কিন্তু এই সময়টাই আমার হয়তো জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি কি পাশ করলাম না ফেল। তো আর তখন আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে আমি গিয়ে, বাইরে একজন লোক থাকেন, আমাকে বললেন যে আপনি চলে যান, হয়ে গেল। আর এই যে স্লিপটা একটু ছিঁড়ে দিল। এই করে আমার আরটিওর, সরি, সিএফ মাঠের যে টেস্টটা কমপ্লিট হলো, এইটুকুই টেস্ট। ও আর এখানে একটা কথা মেনশন করে রাখি, অনেকে হয়তো মানে বেরিয়ে এসে বলে যে ওখানে, মানে আগের দিন আমি অন্য আরেকজনের কাছেও শুনলাম যে ওখানে নাকি পাথর রাখা থাকে, কোন রাখা থাকে। আমি জানি না তারা কোন আরটিও থেকে পরীক্ষা দিয়েছে। বারাসাত আরটিওতে এইসব কিছুই থাকে না। যেটুকু থাকে সেটা হচ্ছে ভাঙা একটা রাস্তা এবং ভাঙা একটা মাঠ, ঠিক আছে, ভাঙা মাঠ ইন দ্য সেন্স, ওখানে দেখুন সিএফ এর মাঠটার ফুল ফর্ম হচ্ছে এমভিসিএফ, হচ্ছে মোটর ভেহিকেল সার্টিফিকেট অফ ফিটনেসের মাঠ, ঠিক আছে, গ্রাউন্ড ওটা। তো ওখানে মানে 10 চাকার লরি থেকে শুরু করে টোটো অবধি সব কিছুই, অটো অবধি সব কিছুই সার্টিফিকেট অফ ফিটনেস নিতে যায়। ফলে অত ভারী ভারী লরি বা অত ভারী ভারী গাড়ি যাওয়ার জন্য ওই মানে মাঠটার মধ্যে কোনো ঘাস তো নেই, শুধু একটা মানে লাল মাটির মাঠ বলে ওই রকম মাঠ। আর ওই লরিগুলো যায় বলে মানে মাঠটায় প্রচুর গর্ত, ঠিক আছে। এবার কোনো কোনো গর্ত সুরকি দিয়ে বোঝানো আছে, কোনো কোনো গর্ত এমনিই রয়েছে, বর্ষাকালের জন্য ওখানে জলও জমে আছে, মানে টোটাল একদম জঘন্য একটা রাস্তায় চালাতে হলে যেরকম হয় আপনাদের এখানে টেস্টের এক্সপিরিয়েন্সটা জাস্ট সেরকমই হবে। এমনিতে আমরা একটা প্লেন রাস্তা দিয়ে একটা ইউটার্ন নিতে হয়তো অতটা স্পেস নেই না, মোটামুটি ছোট একটা স্পেস নিয়ে ইউটার্ন নিতে পারি, কিন্তু একটা ভাঙাচোরা রাস্তা হলে ইউটার্ন নিতে গেলে পাটাফাট করে নেমে যাওয়ার চেষ্টা, মানে পড়ে যাওয়ার আমাদের একটা ভয় এসে যায়, সেক্ষেত্রে পাটাফাট করে নিচে নেমে যাওয়ার থাকে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, পাটা নিচে নামানো যাবে না, আপনাকে ওই রকম এবড়ো খেবড়ো জায়গার মধ্যে দিয়ে, মানে ওটা ন্যাচারালি ওখানে এবড়ো খেবড়ো, ঠিক আছে, তো ওই এবড়ো খেবড়ো জায়গার মধ্যে দিয়ে একটু গাড়ি স্লো করে বা যার যেরকম সুবিধা, চাইলে বড় করেও টার্ন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট পাটা মাটিতে ফেলবেন না, মোটামুটি একটা জায়গা অনেকটাই থাকে, কোনো ভয় নেই। তো ওই গর্তটা এড়িয়ে, জল টল জায়গাগুলো এড়িয়ে যদি যেতে পারেন তাহলে আপনার পাটা মাটিতে পড়ার চান্সটা অটোমেটিক্যালি কমে যায়, আপনার ভয়টাই কম লাগবে গর্তের মধ্যে দিয়ে না গেলে, প্লেন জায়গাগুলো দিয়ে গেলে। ফলে এইটা একটু মেনটেন করার চেষ্টা করবেন, দ্যাটস ইট। এর চেয়ে বেশি এখানে কিচ্ছু থাকে না, বিলিভ মি। যাই হোক, আমি কাইন্ড অফ দুঃখিত আপনাদের জন্য যে আমি রেকর্ড করে আনতে পারলাম না ভিতরে জায়গাটা, বাট অতটাও দুঃখিত নেই, কারণ যেটা আগেই বললাম, আমি অনেস্টলি বিশ্বাস করি যে প্রশ্নপত্রটা পরীক্ষার আগে দেখিয়ে দেওয়া উচিত না। যাই হোক, নেক্সট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া। তো এইটা নিয়ে সেই ব্যাপারটা লার্নার লাইসেন্সের মতোই কেস হলো। আমি জিজ্ঞেস করলাম যে ড্রাইভিং লাইসেন্সটা পাবো কবে, তো বললো 4-5 দিন কি 1 সপ্তাহের মধ্যে এসএমএস যাবে, সেই এসএমএস নিয়ে আরটিও যেতে হবে, মানে সেই এসএমএসটা আরটিওতে গিয়ে দেখাতে হবে এবং সেখান থেকে নেক্সট প্রসিজার্স হবে। তো সেইটা আমি অ্যাকচুয়ালি অতটা মন দিয়ে শুনিনি, কারণ আমার মনে হলো না এখন মন দিয়ে শুনে লাভ আছে, কারণ লার্নার লাইসেন্সের সময়ও আমি সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, তো সেম অ্যান্সার দিয়েছিল যে 4-5 দিনের মধ্যে এসএমএস যাবে। তো আমার এসএমএসটা 1 মাস পরেও আসেনি, তারপরে আমাকে এমনি আরটিওতে নিজে থেকেই যেতে হয়েছিল। তো এইবারও আমি তাই করব, বলেছে ওরা 4-5 দিন কি 1 সপ্তাহের মধ্যে এসএমএস আসবে। সেই সেম কথা জিজ্ঞেস করেছিল যে আপনি নিজে করেছেন না মানে কাউকে দিয়ে করিয়েছেন, বললাম নিজে করেছি, তাতে ওটা বললো। তো আমি দেখবো 4-5 দিনের মধ্যে যদি না আসে, আমি এক্স্যাক্টলি 1 সপ্তাহ পরেই আরটিও যাচ্ছি। দিস ইজ মাই ফাইনাল কল ফর দিস টাইম, ওকে। আর গিয়ে তখন মানে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য কি কি করতে হচ্ছে সেগুলো আমি আপডেট দিতে থাকবো। আচ্ছা, তো নেক্সট হচ্ছে ফর্ম 4 আর ফর্ম 1। সকালে এই দুটো ডকুমেন্টের কথাই বলছিলাম যে এই দুটো ডকুমেন্ট কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ফাইলটা করেন, যে ডকুমেন্টগুলো নিয়ে যান, তার মধ্যে এই দুটো ডকুমেন্ট কিন্তু লাগে না। এটা হচ্ছে ফর্ম 4, ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর লাইসেন্সিং টু ড্রাইভ আ মোটর, আর হচ্ছে ফর্ম 1, দ্যাট ইজ সেলফ সেলফ ডিক্লারেশন ফর্ম। এই দুটো ফর্ম কিন্তু লাগে না, এই দুটো ফিল আপ করতে গিয়ে অনেকেই মাথা কুটতে পারেন। তো তাই আবার বলে দিচ্ছি, এই দুটো ফর্ম নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এই দুটো ডাউনলোড করারও দরকার নেই। তো নেক্সট আমি বলি
যে যে জিনিসগুলো লাগবে, যে 4টি ডকুমেন্ট লাগবে, সেই 4টি ডকুমেন্ট ডাউনলোড করবেন কোথা থেকে। নেক্সট এটা বলে দিই। ওকে, তো সকালবেলায় আমি বলেছিলাম যে বাকি যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আপনারা প্রিপ্রিন্ট থেকে পেয়ে যাবেন, এবং প্রিপ্রিন্ট থেকে যদি নাও পান তাহলেও একটা জায়গা আছে যেখান থেকে আপনারা নিজেদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর এই ক্যাপচাটা এন্টার করতে হবে। তখন এই পেজটা দেখাবে। এই পেজটার মধ্যে এই ডান দিকে অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ, অ্যাপ্লিকেশন ফর্ম প্রিফিল্ড, প্রিন্ট ফর্ম 1, প্রিন্ট ডিএল স্লট, অ্যাকনলেজমেন্ট, এইখান থেকে আপনারা বাকি যা যা মানে পে স্লিপ বাদ দিয়ে বাকি যা যা ডকুমেন্ট লাগে সেগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর পে স্লিপটা কিন্তু প্রিন্ট ফর্মের ওখান থেকেও, কিন্তু এই ডকুমেন্টগুলো প্রিন্ট ফর্মের ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু পে স্লিপটা কিন্তু কোনো জায়গা থেকেই হবে না এক্সেপ্ট ই পেমেন্ট। তো এবার সেটা দেখিয়ে দিই। তার জন্য এই পেজ থেকে মানে আবার হোম পেজে গিয়ে এই ড্রাইভার এই অপশনটায় ক্লিক করে এই পেজটা আসতে হবে, এবং এখান থেকে ফি পেমেন্টস অপশনটায় যেতে হবে। এই অপশনটায় গেলে ই পেমেন্ট বলে অপশন আছে, এখান থেকে প্রিন্ট রিসিপ্ট করলে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে এই যে ক্যাপচাটা আছে এইটা এখানে টাইপ করতে হবে। করে গেট ডিটেলস করলেই তখন এই অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে এই উইন্ডোটা খুলবে। এই উইন্ডোতে এই বাটনটা ক্লিক করে এই অপশনটা সিলেক্ট করে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আবার ইনপুট করে প্রিন্ট রিসিপ্ট অপশনটায় ক্লিক করলেই তখন আপনি রিসিপ্টটা প্রিন্ট করতে পারবেন বা আপনাকে মানে রিসিপ্টটা ডাউনলোডও করতে পারবেন। তো এইখানে আমার ভিডিওটা আই থিঙ্ক শেষ হতে চলেছে। ওই স্টেপগুলো আর আমি কমপ্লিট করে দেখালাম না, কারণ এরকম সিমিলার স্টেপ আমি এর আগেও কমপ্লিট করে দেখিয়েছি। তাহলে আপনারা মোটামুটি দেখে এখান থেকে ট্রাই করুন, নিজেরাই পারবেন করতে, এমন কোনো আমারই ব্যাপার নয়। আর যদি কোনো কনফিউশন থাকে বা কোথাও গিয়ে আটকে যায় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার। আর ডিএল মানে ড্রাইভিং লাইসেন্স জড়িত আর কোনো যদি ইনফরমেশন থাকে যেটা আমি এই মুহূর্তে মিস আউট করে যাচ্ছি, হয়তো আমার মনে পড়ছে না, আমি ভেবে রেখেছিলাম বলবো, বাট আমার এখন হয়তো মনে পড়ছে না। তো আপনারাদেরও যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার যদি জানা থাকে ডেফিনেটলি আমি আনসার করবো, আর যদি না জানা থাকে আই উইল ট্রাই টু সিক আউট ফর ইনফরমেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট আমি যখন আমার ড্রাইভিং লাইসেন্সটা ইস্যু হলে আর কি, তারপরে যখন আনতে যাব নেক্সট আবার সেই ইনফরমেশনের ভিডিওটা থাকবে। টিল দেন, adios amigos.